নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নির্জলা একাদশীর উপবাসকে হিন্দু ধর্মে সবচেয়ে কঠোর উপবাস বলে মান্য করা হয়, যেখানে জল পান করাও নিষিদ্ধ। কিন্তু এই উপবাসের সময় জল পান করা কি ঠিক হবে? সে বিষয়ে জানতে গেলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই যে ধর্মীয় বিশ্বাস অনুসারে নির্জলা উপবাসের সময় জল খাওয়া কি ঠিক, এর পেছনে কি গুরুত্ব রয়েছে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, নির্জলা একাদশীকে বছরের সবচেয়ে কঠিন এবং পুণ্যময় একাদশী হিসাবে বিবেচনা করা হয়। এই উপবাস জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়ে এবং এই দিনে উপবাসকারীকে জল পান করতে হয় না, তাই একে নির্জলা বলা হয়। উদয় তিথি অনুসারে 2025 সালে নির্জলা একাদশী পালিত হবে আগামী 6ই জুন। নির্জলা একাদশী হিন্দু ধর্মের সবচেয়ে কঠিন ও পুণ্যময় বলে গণ্য করা হয়। যেহেতু এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে পালন করা হয়, তার গুরুত্ব আরও বেড়ে যায়। এই দিনে উপবাসকারী জলও পান করে না। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সমস্ত একাদশীর মতনই ফল দেয়। শাস্ত্র অনুসারে বন্ধুরা, এই উপবাস অত্যন্ত নিষ্ঠা ও কঠোরতার সাথে পালন করা উচিত, যেখানে খাদ্য ও জল উভয়ই সম্পূর্ণরূপে পরিহার করা বাধ্যতামূলক। স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে ভীমসেন যখন অন্য একাদশীর উপবাস পালন করতে অক্ষম ছিলেন, তখন তিনি এই উপবাস গ্রহণ করেছিলেন। এরপর মহর্ষি ব্যাস তাকে নির্জলা একাদশীর উপবাস পালনের পরামর্শ দেন। বলেন যে এটি সমস্ত একাদশীর সমান পুণ্য লাভ হয় যদি কেউ খাদ্য ও জল থেকে বিরত থাকে। তবে বন্ধুরা, যদি কোনো ব্যক্তি অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল হন, তবে তিনি জল পান করতে পারেন। শাস্ত্রে এই পরিস্থিতিকে উপবাস ভঙ্গ বলে মান্য করে না, তবে এটিকে সম্পূর্ণ নির্জলা উপবাসও বলা হয় না। এমন পরিস্থিতিতে মনে মনে সংকল্প নেওয়া উচিত এবং প্রকৃত ভক্তির সাথে ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত। ফলে জল গ্রহণের সময় সংযম ও ভক্তি উভয়ই বজায় রাখা দরকার। বন্ধুরা, পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি সূচনা হবে 6ই জুন শুক্রবার ভোর রাত 2:15 এবং শেষ হবে 7ই জুন শনিবার ভোর 4:47। তাই এই দুই দিনই নির্জলা একাদশী ব্রত পালন করা হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।